কলবের ময়লা দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি একখানা হাদিস শোনাই, আমার হাতে বলতে বলতে হয়তো হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। অনেকেই কিছু টাকাতে শরীক করেন, আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع القلوب كما يصدع الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি বলতেছে খুব খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। রাসূলুল্লাহ বলতেছে বনি আদমের কলবের ভিতরে ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ময়লা পড়ে না? বনি আদমের কলবের ভিতরে জোন ধরে, সেই জোন কিভাবে দূর হয়? আল্লাহ রসুল বলতেছে বেশি বেশি করে যদি মরণের কথা স্মরণ করে, কিসের কথা? মরণের কথা বেশি বেশি যারা স্মরণ করে আর যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের ময়লা পরিষ্কার করে, তাদের হৃদয়টা প্রশস্ত করে আল্লাহর মহব্বতে প্রেম দিয়ে ভরে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে বলেন ওয়াকালা তাআলা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন তোমার মাল ধন সম্পদ সন্তান সন্ততি আখিরাতে কোনো কাজে আসবে না। তোমার আখিরাতে আল্লাহর দরবারে মঞ্জুর হবে তোমার পবিত্র আত্মা, বলেন সুবহানাল্লাহ। তোমার আত্মাটা যদি পরিশুদ্ধ হয়, তোমার আত্মা যদি তাজকিয়াতুন নফস হাসিল করতে পারো, ওই পবিত্র পরিশুদ্ধ আত্মা আল্লাহর দরবারে দামি, বলেন সুবহানাল্লাহ। আর সেই আত্মার সেই ময়লা, কলবের সেই ময়লা, সেই ময়লাগুলো পরিষ্কার হয় বেশি বেশি করে মরণের কথা স্মরণ আর তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করলে। এজন্য মহব্বতিক আওয়াজ দিয়ে করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম বললেন লাভ না লস। কোন পক্ষে আমলনামায় 190টি সব লেখা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্তান যখন আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার বান্দা কবরে চলে আইছে আর তার ছেলে দুনিয়ার মধ্যে বসে বসে আমার পবিত্র নাম রহমান রহিম নামটা স্মরণ করে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবে। তাই পড়া ভালো নাকি বলেন? পড়া ভালো না? একটু পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক কাজী সাহেব মাওলানা জুমরুদ্দিন সাহেব একটা কিতাব লিখছে ওয়াজ বেনজির। সেই কিতাবের মতন লিখছে যে এক কাজী সাহেব তার স্ত্রীকে বলতেছে পেটে তো সন্তান আসছে, আমি যদি মারা যাই আমার সন্তানটারে তুমি মাদ্রাসায় ভর্তি করে, বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানরে তুমি কোরআন শিখাইও। কি শিখাইও? কাজী সাহেব মারা গেছে দুনিয়াতে, উনি মারা যাওয়ার পর একটা ছেলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। ছেলেটা যখন বড় হয়েছে, মক্তবে যাওয়ার বয়স, মক্তবে যাওয়ার বয়স হয়ে গেল, 5-6 বছরের এই শিশু ছেলেকে মা স্বামী ওসিয়ত করে গেছেন আমি মারা গেল রে কোরআন শিখাইও। ছোটবেলায় শিশু ছেলেটারে নিয়ে মা যখনই বাচ্চাটাকে নিয়ে মক্তবে ভর্তি করলো, মক্তবে ভর্তি করে ওস্তাদ বলতেছে ওস্তাদ দিন ওর আব্বা ওসিয়ত করে গেছে ওকে কোরআন শেখানোর জন্য, আমার ছেলেটা এখন কথা বলতে পারে, পড়া শেখার বয়স হয়েছে, আপনার মাদ্রাসায় মক্তবে ভর্তি করে রেখে গেলাম। উস্তাদ ছেলেটারে ভর্তি করে প্রথমে সবক দিচ্ছে, পরে বলতেছে মনে যে তুমি পড়ো বিসমিল্লাহির রাহমানির
বিসমিল্লাহির রহমানির রহিম। খুব খেয়াল করেন, যখন উস্তাদরে সবক দিল বিসমিল্লাহির রহমানির রহিম, যখন পড়া শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আযাবের ফেরেশতারা, কাজী সাহেব কবরে চলে আসছে, তার অপরাধের কারণে কবরে আযাব হইতেছিল, কিন্তু তার শিশু ছেলে আমার পবিত্র নামটা নেই কচিকাচা মুখী। শিশু বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম করছে, আমি আল্লাহর রহমান রহিম নামটা স্মরণ করছে, ও আযাবের ফেরেশতারা তাড়াতাড়ি কবরে আযাব বন্ধ করে দাও। জোরে বল না। তাহলে আপনি যদি বলে আপনার আব্বার কবর আযাব মাফ হয়, মার কবর আযাব মাফ হয়, তাহলে পড়া ভালো নাকি বলে? ভালো না খারাপ? তাহলে বলবেন না তাওয়াল যে কোন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ। চারটা কসম খাওয়ায় আল্লাহ এমন একটা ঘটনা শোনা, তার মধ্যে কসম নাম্বার 1, 1 নাম্বার কসম হলো আল্লাহ বুরুজ বিশিষ্ট, নক্ষত্র বিশিষ্ট, রাশি চক্র বিশিষ্ট আকাশের কসম খায় বলে বলে সুবহানাল্লাহ। আকাশ কয়টি? আসমান একটি নাকি? আল্লাহর কোরআনে কয় আল্লাহ 7টা। আল্লাহ যে খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া তিবাকা, আল্লাহ আমি আসমান যে 7টা স্তর করে সৃষ্টি করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কত আসমান জমিন থেকে কত দূর এটা কি জানেন? আল্লাহর রাসূলুল্লাহ হাদিসে বলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বিজ্ঞান কয় জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল, মাঝখানে আরো গ্যাপ আসে 4 লক্ষ মাইল। তাহলে বিজ্ঞানের হিসাব হলো জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। জোরে বলুন, আর জোরে বলুন। আবার প্রথম আসমানটা পুরো আর মোটা হলো 500 বছরের রাস্তা। হাদিসের ভাষা 500 বছরের রাস্তা। আর বিজ্ঞানের হিসাব হলো প্রথম আসমানটা পুরো আর মোটা হলো 500 বছরে, পুরো আর মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। জোরে বলুন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে গ্যাপ আর ফাঁকা হলো 500 বছরের রাস্তা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করছেন 7টা। আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের কসম খায় বলতেছে, ওয়াস সামাই যাতিল বুরুজ। কসম নাম্বার 1, আল্লাহ বুরুজ বিশিষ্ট আকাশের কসম খায়। আমি আর আকাশের বর্ণনা দেব না। 2 নাম্বার, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম খায় বলতেছে, ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের কসম আর আরাফাতের দিবসের কসম খান। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের কসম, কিয়ামত দিবসের কসম, বিচার দিবসের কসম, আর জুমার দিনের কসম। জুমার দিন কসম আল্লাহ কেন হইল? জুমার দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দামি দিন, বলেন সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে একটা ফজিলতপূর্ণ দিন। কোন দিন? জোরে বলেন জুমার দিন। কি বলেন? ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যদি জুমার মুসল্লি মারা যায়, পাঞ্জাগানা মুসল্লি 7টায় নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, আল্লাহর হাবিব কয় জুমার দিনে যদি জুমার মুসল্লি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে যদি বাড়ি থেকে গোসল করে, ওযু করেন, 5-7 কাপড় পরেন, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন মসজিদের দিকে রওনা দেয়, আমার উম্মত যেন ইহরামের কাপড় পরে খানায় কাবার দিকে রওনা দিল। আল্লাহ জুমার দিনে কসম খায়।
জুমার দিনে একেবারে বাড়িতে 5টা কাপড় পরে মসজিদে এসে যেখানে জায়গা পায় সেখানেই বসে। নামাজ শেষ হয়ে গেল, দরবার পেয়ানে বসে না, রাস্তাঘাটে হট্টগোল করে না, পবিত্র অবস্থায় যদি বাড়ি ফিরে যায়। আল্লাহ হাবিব বলতেছে আমার উম্মাত যেন খানায় কাবা থেকে হজ করে বাড়িতে ফিরে গেল। জোরে বল না, পারবেন না এই কাজটা করতে? খালি পথে গরিব মানুষ হজ যাইতে পারি না। আপনার আমার জন্য মাসে 4-5টা হজের ব্যবস্থা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনারা এইভাবে জুমার নামাজ আদায় করতে পারবেন না? কি বলেন, পারবেন না? আল্লাহ তৌফিক দিক, সবাই বলেন আমিন। জুমার দিনে জুমার মুসল্লি গরিবের জন্য হজের দিন বলেন সুবহানাল্লাহ। মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব বলতেছে হজের পবিত্র সব বর্ণনা করে নবী কয় কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে যদি নেক দৃষ্টিতে একবার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সব দিবে। জোরে বলেন না। সাহাবা প্রশ্ন করলো ক্বালু আইন নাযারা কুল্লা ইয়াউমিন বিআতা মাররা। ইয়া আল্লাহর হাবিব, ও আল্লাহর হাবিব, মা তো বাড়িতেই থাকে, মা বাবা বাড়িতেই থাকে, দিনের মধ্যে যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলে তুমি সন্তান যদি 100 বার পিতা মাতার দিকে মায়ার দৃষ্টিতে মহব্বতের দৃষ্টিতে তাকাও তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব দিবে। জোরে বলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ওনার উপাধি হলো মূসা কালিমুল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত, মুহাম্মদ রাসূল পর্যন্ত সমস্ত নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কথা বলতেন, আর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলছেন, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কয় আল্লাহ বেহেশতে আমার সাথী কে হবে, আমার বন্ধু কি হবে, আমার রফিক কে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল মূসা ওই যে বাজারের কসাই তোমার বেহেশতে সঙ্গী হবে, বলেন সুবহানাল্লাহ। কার কথা বলছে? বাজারের একদম সাধারণ কসাই, বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি এবং দেশের গণ্যমান্য বিখ্যাত কোন মানুষের নাম না বলে আল্লাহ বলছে তার নাম, একটা কসার নাম। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ কসাই আমি দেখবো, ওই কসাই কোন বাজারে গোশত বিক্রি করে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা মূসারে বলে দিলেন, ও মূসা অমুক বাজারে দেখবা যে বাজারের কোনারে বসে বসে কসাই গোশত বিক্রি করে। আল্লাহর নবী মূসা হেঁটে হেঁটে ওই বাজারে গেল, কসার সামনে যা তারা আছে গোশত বিক্রি শেষ হয়ে গেল। কসাই একটু গোশত নিয়ে ডাকটি বক্সা গোল করে যখন বাড়ির দিকে রওনা দিবে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় কয় আপনি মনে হয় মুসাফির মানুষ, আপনি কি আমার বাড়িতে যাবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে আমি তো যাওয়ার জন্য আইছি, কবে মুসাফির, বলে তাহলে আমার বাড়ি চলে যায়। হযরত মূসা আলাইহিস সালাম এবার বাড়িতে চলে গেল। যাওয়ার পর লোকটা সুন্দর করে গোশত রান্না করে খাবার রান্না করে ফেললো, নিজে খাবার রান্না করে প্লেটের মধ্যে খাবারটা সুন্দর করে মাখায়, সুন্দর করে মাখায় আর নিজের মুখে না দিয়ে খালি পাশে কার যেন মুখে দেয়। জোরে বলেন। এক লোকমা ডানি দেয় আর এক লোকমা বাঁশ দেয়। আল্লাহ নবী মূসা চিন্তা করে বলো নাকি লোকটা খাবার মাখায় নিজে খায় না, দেয় কারে, খাওয়াই কারে। মূসা আলাইহিস সালাম আগায় গেলেন, আগায় দেখে দেখে বৃদ্ধ মা বাবা কবুতরের বাচ্চার মতো একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। মা বাবাকে নিজে হাতে খাবার মাখাইয়া ওই ছেলেটা মায়ের মুখে এক লোকমা দেয়, বাবার মুখে এক লোকমা দেয়, আর মা বাবা দুইজন ঠোঁট নাড়ায় নাড়ায় দোয়া করে
আল্লাহ জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলের জান্নাত দিও। জোরে বলুন। দোয়া কবুল হইছে না? কি কয়? মা বাবার দোয়া কবুল হয় না? বাঙালির বিশ্বাস খালি দোয়া কবুল হয় হুজুর করে। কি কয়? হুজুর চাইতে বেশি দোয়া কবুল হয় আপনার মা বাবার। কি কয়? ঠিক না? বাবার ভাইরা, আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম মা বাবার সামনে গেল। মা বাপ দুইজন আল্লাহ নবী মুসারে ভালো মতো দেখলো। দেখার পরে মা এবং বাবা দুইজন মারা গেল। ইন্না লিল্লাহি। যেই মারা গেছেন, ছেলেটা আবার জিজ্ঞাসা করে, আপনি কি আল্লাহর নবী মুসা? কি কয়? নাম জানে না, কিন্তু জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহর নবী মুসা? মুসা আলাইহিস সালাম উল্টা প্রশ্ন করেন, তুমি আমারে কেন বলতেছ আপনি আল্লাহ নবী মুসা? কি এই প্রশ্ন কেন করো? এবার ছেলেটা বলতেছে, হুজুর আবার আব্বা আম্মা সব সময় বলতো আল্লাহ জামানার নবী মুসা আলাইহিস সালাম রে না দেখায় মৃত্যু দিও না। আপনার দেখার সঙ্গে সঙ্গে আমার আব্বা আম্মা দুইজন ইন্তেকাল করছে। এবার আমি বুঝে ফেলছি আপনি জামানার নবী নিশ্চয়ই মুসা হবে। জোরে বলে, আর জোরে বলুন। এবার মুসা আলাইহিস সালাম কয়, হ্যাঁ আমি জামানার নবী মুসা। তবে তুমি যখন তোমার মা এবং তোমার বাবার মুখের ভিতরে যখন তুমি খাবার দাও, তোমার আব্বা তোমার আম্মা দুইজন ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলছে তুমি কি বুঝেছো বেটা? কয় না হুজুর বুঝি নাই। তোমার মা আর তোমার আব্বা দুইজন দোয়া করছে, আল্লাহ জামানার নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলের জান্নাত দিও। তোমার মা বাবার দোয়া কবুল হয়েছে, আমি জামানার নবী মুসা। বলেন সুবহানাল্লাহ। আগামীকাল আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই বস্তু কসম খাদের ঘটনাটা শোনায়, আগামীকাল শোনাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة بيته كلهم قد وجبت لهم النار
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم से बोलो अल्लाहुम्मा كشيما دشت مضطرا بريد جنة المأوى اللهم মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা দরবার শরীফের উদ্যোগে 3 রাত ব্যাপী বাৎসরিক তাফসীর চলে সব ও দোয়ার মাহফিলের মহাপ্রম শ্রদ্ধেয় জনাব হযরত সভাপতি অত্র দরবারের পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ সাইফুল ইসলাম ইস্তেফা সাহেব দামাত বারকাতুহু আলিয়া 3 রাত ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাণিজ্যী দরবারের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা বিশেষ আকর্ষণ ভান্ডারিয়া দরবারের ছোট হুজুর পীর কেবলা উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে ভবিষ্ঠ ইমানদার ভাইরা পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা শুকরিয়া ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন গতকালের ন্যায় 3 রাত ব্যাপী মাহফিলের মধ্য দিয়ে আমাদের মতো কিছু সংখ্যক মানুষকে কোরআনের মজলিসে বসার সুযোগ দিলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন খোদা খুদ মেলে মাহফিল বোধ, খোদা খুদ মেলে মাহফিল বোধ, মোহাম্মদ
मदरसा में या महफिल के जुमला अंबिया रुखसा दारा महफिल के सुएस्मिल हिसाब दशर पड़े জান্নাতে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাইকিং করবেন, প্রচার দিবেন, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে কোরআনের মাহফিল শুনেছো, আজ জান্নাতের অমুক বাগানে অমুক ময়দানে কোরআনের একটা মাহফিল হবে। বলুন, জান্নাতের মাহফিলে যাবেন নাকি? জান্নাতে তাফসীর মাহফিলে যাওয়ার আশা আছে? সবাই যাবে? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমি। জান্নাতের চিন্তা করবেন, দুনিয়ার মধ্যে তাফসীর শুনেছি, আজ আবার কে এই মাহফিলে ওয়াজ করবে? বাংলাদেশি বক্তারা পাওয়া যাবে কিনা? এক একজন শ্রোতা এক একজন বক্তারে ভালোবাসে কি বলেন, ঠিক না? সব বক্তার ওয়াজ সব শ্রোতাদের কাছে ভালো লাগে না। যেমন বাগিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় 3 দিন ব্যাপী তাফসীর হয়। আমি জানি আমার অনেক ভক্তবৃন্দ মহব্বতের বাইরে এখানে আছে, এজন্য এই মাহফিল আমার জন্য মিস করা সম্ভব হয় না। 2001 থেকে আমি শুধু 2012-তে আসতে পারি নাই। আমার প্রোগ্রাম বরিশালে আব্বাস হুজুরের সাথে থাকার কারণে আমি এই প্রোগ্রাম ওই বছরে জেনাইদার পেশাবুল কেবলাকে বললাম, আমি তো প্রতি বছর যাই, এবছর আমার একটু সুযোগ দেন, আমি তো বাইরে আছি। তা বলতেছিলাম, জান্নাতের তারা চিন্তা করবেন, দুনিয়ার মধ্যে তাফসীর শুনেছে, আজকে তাফসীর করবে। একজন আর একজনের বলাবলি করে ঠিকানা পেয়ে সবাই জান্নাতের ময়দানে ওয়াজের মাহফিলে বিশাল একটা প্যান্ডেল, প্যান্ডেলের নিচে সমস্ত জান্নাতের শ্রোতারা বসে যাবে। বিশাল একটা স্টেজ হবে, কত বড় স্টেজ! ওই স্টেজের মধ্যে 1,24,000 পয়গাম্বার বসে থাকবে। জোরে বলেন। স্টেজের প্যান্ডেলের ভিতরে শ্রোতারা জান্নাতীরা, আর স্টেজের মধ্যে বসে থাকবে আদম থেকে সারুল্লাহ পর্যন্ত, মুহাম্মদ রাসূল পর্যন্ত 1,24,000 পয়গাম্বার সবাই স্টেজে বসে থাকবে। বাগিয়া মদিনাতুল উলুম এই দরবারের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা সাইফুল ইসলাম ইস্তেফা হুজুর, জেনাইদার হুজুর। জান্নাতের মাহফিলের সরাসরি সভাপতিত্ব করবেন আহকামুল হাকিম রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন না। আজকে মাহফিলের প্রধান অতিথি বালেশ্বরের হযরত পীর হুজুর কেবলা। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবেন 1,24,000 নবী রাসূলের লেটার ও নেতা মুহাম্মদ